কিছুটা দেখা যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে সকালবেলা চলে এসেছি একটু মন্দিরের চারি সাইডে ঘুরতে। সারাদিন ঘরের ভিতরে থাকায় তো হাঁটা চলা হয় না, তাই আজকে ভাবলাম যে যাই সকালবেলা একটু ঘুরে আসি। এখানে সুন্দর হাঁটার জায়গা আছে মর্নিং ওয়ার্কের। এখনও কেউ আসেনি, একটু পরে আসবে সবাই ধীরে ধীরে। আমরাই সবার আগে এসছি। দেখো ওই তালা আর ওই মন্দিরের চারি সাইডে হচ্ছে রাস্তা বাঁধানো, তো এখান দিয়েই মানুষ হাঁটাচলা করে সকালে বিকালে। আমরা ঘুরে টুরে বাড়িতে এসেছি, এসে দেখি এই ডগিটা দরজার এখানে দাঁড়িয়ে আছে। এ সবসময় দরজার এখানেই থাকে বাইরে, সারাক্ষণ খেতে দেওয়া হয় ওই রুটি বিস্কুট যখন যেটা থাকে। তো ভাতটা দেওয়া যায় না রাস্তার উপরে, এখানে মানুষ ভাত খায় না, তো রাস্তায় মানে ভাত দেখলে কে কি বলবে না বলবো, জন্য ভাতটা দিই না, ওরা রুটি খায়। এখানকার মানুষের মতো কেমন মনে হয় যে ওরাও রুটি পছন্দ করে, রুটিটা বেশিই খায়। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি তান্দ্রার যে ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা আমাকে ভালোবাসা দাও, এরকমভাবে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, আমার খুব ভালো লাগে, সত্যি কথা বলছি। আর তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও, সাপোর্ট না করো, তোমাদের সাপোর্ট না পেলে দেখো এগিয়ে যাওয়া সম্ভব না। আমিও চাই যে আমার ভিডিওগুলো তোমরা দেখো, তোমরাও আমাকে ভালোবাসা দাও, আমিও যাতে এগিয়ে যেতে পারি। তো দেখো ছাদে চলে এসেছি, এসে জামা কাপড়গুলো আগে ধুয়ে নিচ্ছি। কালকের অনেকটা জামা কাপড় জমেছিল, ওগুলো না কালকে ধোয়া হয়নি, আর ইচ্ছা করছিল না রোদ্রের মধ্যে। আর আমার নিচে বাথরুমে মানে জামা কাপড় ধোয়া যায়, কিন্তু অল্প জায়গা তো, ওই জন্য যে ছাদে ধুয়ে ছাদেই মেলে দিই, না নিচ থেকে আবার নিয়ে আসো উপরে, মানে অসুবিধা হয়ে যায়। ওই জন্য আমি ছাদে, যেহেতু নল লাগানো আছে, তো ছাদেই ধুয়ে ছাদেই মেলে দিই। তো দেখো আমার একটু আসতে দেরি হয়েছে, নিচে মানে নিচে যেতে দেরি হয়েছে, আর আমার ছোটো ছোটো উঠে चले एसেছে। इससे पहले पीना पड़ेगा। लो, कौन पहले पीता है मैं देखना चाहती हूँ। पी लो। क्या खत्म? मुझे देखना पड़ेगा। वो नीचे रखा है, इतनी सी भी बचना नहीं चाहिए। नानू पियो, मैं देखना चाहती हूँ। আর এদিকে সকালের কিছু বাসন জমেছিল, সেটাই আমি পরিষ্কার করে নিচ্ছি, নাহলে না অনেকটা বাসন জমে গেলে মাজতে অসুবিধা হয় অনেক। তো দেখো বন্ধুরা, এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো টক ডাল হবে আজকের, এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর ওদিকে একটু গরম জল বসিয়েছি। ভেবেছি সকালবেলা একটু চাউমিন করব। ছেলেরাও বলছে যে মা একটু নুডলস বানাও, তো ওর জন্য ভাবছি সিম্পলভাবে একটু নুডলস করে নেব, আর টক ডাল রান্না করব আজকে। সেরকমভাবে রান্নাবান্না কিছু নেই। আর একটা বিষয় জানো তো, রান্না করতে এসে দেখি হলদি নেই, না আমার পুরাই হয় যে কিছু জিনিস মানে ভাবি যে বলবো বা নিয়ে আসবে, বলবো খানে, এখনও তো 2 দিন চলবে, তো এরকম করতে করতে না দেখা যায় ভুলেই যাই আমি। মাঝে মধ্যেই আমার সঙ্গে এরকমটা হয়। তো যখন ফের একদম ফুরিয়ে যায়, দরকার ইমার্জেন্সি, তখন গিয়ে মনে পড়ে। তো আমার সাথে সেম আজকেও এরকম হলো। তো ডালটা সম্বরা দেবো, বাগার দেবো, তো তার জন্য হলদি লাগবে, আর হলদিই নেই। তো এই চাউমিনটা বানিয়ে ছেলেদের খাইয়ে তারপরে ভাবছি পাঠাবো। এদিকে দেখো আমার চাউমিনটা হয়েও গেছে, আর 2 ছেলেকে আমি দিয়ে দিয়েছি। তো নানু যাবে বাবার কাছে, অঙ্কুশকে বললাম বাবা তুই যা, তো ও যাবে না। দেখো নানু গিয়েই কিন্তু নিয়ে এসছে হলদি, ফুল, আর ও বাজারে যাবে আর খাবার আনবে না, তা কী করে হয়? ওর আগে খাবার, তারপরে অন্য জিনিস।
তো আইসক্রিম নিয়ে এসছে, তারপরে হলদি ফুল এইসব জিনিসও নিয়ে এসছে। আর আমাদের বাড়ি থেকে না বাজারটা বেশি দূর না, 3 মিনিটও লাগে না। তো ও বেরোনোর আগে আমি ফোন করে বলে দিই ওর বাবাকে, তো ওর বাবা ওখান থেকে মানে নিয়ে নেয়, রাস্তায় দাঁড়িয়ে থাকে। আর এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে নেব, অনেকটা বেলা হয়ে গেছে, আমার এদিকে ভাতও হয়ে গেছে, তো শুধু মানে ডালটা বাগার দেওয়াই বাকি। তো একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাগার দিলেই ব্যাস হয়ে যাবে। আর টক ডালের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলে সর্ষে আর শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে। তুমি খাও। ভাইয়ের ঠোঁট দেখ লাল লাল। itu mawa kulfi mami রান্নাবান্না কমপ্লিট করে কিছু বাসন ছিল সেগুলোই মাজছিলাম। সারাদিন তো আমার মানে বাসন যে কতবার মাজতে হয় তার ঠিক নেই। আর এই যে ছোটো চুনুমুনু পরিশান করছিল, তাই আমি ওকে এই টেবিলের উপর বসিয়ে রেখেছি। আর খালি উল্টো পাল্টা কাজ করছে, মানে আমার কাজের ডিস্টার্ব করছে। কাজ বাজ হয়ে গেছে, জল টল ভরে বাকি বাসন টাসন ছিল সব মেজে নিয়ে এখন যাচ্ছি ছাদে। সকালে যে জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি তা সেগুলো তোলাই হয়নি। হ্যাঁ দেখো কি রোদ, কি রোদ বাবা! ওই রোদ্রে জামা কাপড়গুলো ভাজা ভাজা হয়ে গেল নিচের, মানে রোদে আর আসতে ইচ্ছা করছিল না। দেখো কি অবস্থা, শুকে কি হয়ে গেছে। এদিকে খেতে বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার আজকে না তেমন দেখালাম না, কারণ আজকে ওই টক ডাল রান্না করেছি আর কালকের কিছু সবজি ছিল, তো সেটা দিয়েই খাওয়া হচ্ছে। ডিমের ঝোল রান্না করবো ভেবেছিলাম, তো ওই ডিমগুলো খারাপ হয়ে যাওয়ার জন্য আর ডিমের ঝোলটা করা হলো না। আর যে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর আমার সোনা বাবা দেখো কি করছে, এরকম দুষ্টুমি করে সব সময়, আমারও ভালো লাগে। আর যখন স্কুল খুলে যাবে তখন তো সারাদিন আমার একা বাড়িতে থাকতে হবে। ওই সকালবেলা চলে যাবে ছেলেরা আর আসবে 3টের সময়, বেশিক্ষণ বাড়ি থাকবে না। আর 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার 4টের একটু শুয়েছিলাম। তো ওইদিকে ছেলের পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে। দাদা এই যে পড়তে যাচ্ছে, আর ভাই তো ঘুমোচ্ছে, তো পড়তে গেল না। দাদা চলে গেছে, চলে যাওয়ার সাথে সাথে ওর ঘুম ভেঙে গেছে। দেখো পড়তে না যাওয়ার জন্য এরকম নটঙ্কি করছিল ও, যে ও যাতে পড়তে না যায়। ও সকাল দিয়েই বলছে মুঝে নেই জানা, মুঝে নেই জানা। তো নেই জানা তো নেই জানা, দেখো চালাকি করে ঘুমিয়েছিল। তো দাদা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর ঘুম ভেঙে গেছে, পড়তে যাবে না তার জন্য। আর এদিকে দাদা চলে এসছে পড়ে, এসে দেখো দাদা ভাইয়ের জন্য খাবার এনেছে। 2 ভাই মিলে এই যে খাচ্ছে। কি সুন্দর মিল 2 ভাইয়ের, দেখলে মনে হবে এরা লড়াই করে, ঝগড়া। সারাদিন ছেলেদের সঙ্গে কিভাবে টাইম কেটে যাচ্ছে সত্যি বুঝতেই পারছি না। তো এই ছুটির দিনগুলো চোখ বুঝতে বুঝতে চলে যাচ্ছে, মানে বলে না কথায় চোখ বুঝতে বুঝতে চলে যাচ্ছে, বুঝতেই পারছি না কিভাবে চলে যাচ্ছে। ছেলেরা সারাক্ষণ থাকে আমার চোখের সামনে। আর স্কুল খুলে গেলে তো স্কুলে থাকে বেশিরভাগটা টাইম। সকালে ঘুম থেকে উঠে ওই তাড়াহুড়ো করে যাওয়া, আর সেই আসা আবার তাড়াহুড়ো করে পড়তে যাওয়া, এই ব্যস্ততার মধ্যে দিয়েই চলে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি অবধি রাখছি, আবার দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বন্ধু যারা আছে সাবস্ক্রাইব করে পাশে